আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করে থাকেন শুধুমাত্র মসজিদ ও মাদ্রাসার পারিশ্রমিকের উপর নির্ভর করে আমাদের প্রিয় হুজুরগণ কেন জীবনযাপন করেন, দাওয়াতের পাশাপাশি উপার্জনের জন্য কেন ব্যবসা করেন না? অসংখ্য নবী, সাহাবী, বড় বড় ইমামগণ ব্যবসা করেছেন, তাহলে হুজুররা কেন ব্যবসা থেকে দূরে? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। হুজুররা পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র, কিন্তু অধিকাংশ হুজুর নিজে কেন ব্যবসা করছেন না? এমনই প্রশ্ন বহু মানুষের পক্ষ থেকে হয়তো আপনারা শুনেছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে, এবং হুজুরদের কেন ব্যবসা করা উচিত সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে রাখবো। এই ভিডিওটি দেখে যে শুধু হুজুররা উপকৃত হবেন তা নয়, বরং সকলেই এই ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। হুজুরগণ ব্যবসা করেন না কেন? ভিডিওর প্রথমে যতগুলো প্রশ্ন আমি উল্লেখ করেছি তার উত্তর আমি কয়েকটি কথার মাধ্যমে দিচ্ছি। হুজুরদের মধ্যে ইসলামের গভীর জ্ঞান রয়েছে, ব্যবসার নীতিমালা সম্পর্কে যথেষ্ট বোঝেন, ব্যবসা ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম সেটাও ভালোভাবে জানেন, কারণ পবিত্র কোরআন ও হাদিস এবং বিভিন্ন ফিকাহের কিতাবে ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যবসা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকার পরেও অধিকাংশ হুজুর ব্যবসা করেন না কেন? এর সহজ কারণ হলো 1 নম্বর, পরিকল্পনার অভাব। হুজুরগণ ব্যবসার নীতিমালা সম্পর্কে এবং হালাল হারামের সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, কিন্তু ব্যবসা কিভাবে শুরু করতে হবে, পুঁজি, ঝুঁকি, পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ পান না। নবীদের ব্যবসা সম্পর্কে জানেন, সাহাবীদের ব্যবসা সম্পর্কে জানেন, ইমামদের ব্যবসা সম্পর্কে জানেন, কিন্তু সেগুলো নিয়ে গবেষণা করে পথ তৈরি করার চেষ্টা করেন না। 2 নম্বর, আর্থিক ঝুঁকি ও সহায়তার অভাব। অনেক আলেম পড়াশোনা শেষে খুব সীমিত আর্থিক অবস্থায় থাকেন, হাতে তেমন পুঁজি থাকে না, তাই ধর্মীয় কাজের মাধ্যম দিয়ে যতটা হাদিয়া পান ততটা নিয়ে জীবনযাপন শুরু করেন। বড় কিছু করব এমন চিন্তা ভাবনা খুব কমই করে থাকেন। 3 নম্বর, মানুষ কি ভাববে। অনেক হুজুর ভাবেন আমি অনেক বড় আলিম, অনেক বড় মুফতি, আমার একটা সম্মান আছে, আমি যদি ছোটখাটো ব্যবসা শুরু করি লোকে কি বলবে, এমন চিন্তা ভাবনা অনেকের মধ্যে রয়েছে, তাই তারা ব্যবসা শুরু করতে পারেন না। এর ফলে জীবনে চলার পথে অর্থের অভাবে বিভিন্ন জায়গায় ধাক্কা খান, ছেলে মেয়েকে সঠিকভাবে পড়াশোনাও করাতে পারেন না। আমি এখানে সব উলামায়ে কেরামের কথা বলছি না, অধিকাংশ উলামায়ে কেরাম কিন্তু এমন, খুব কম পার্সেন্টেজ আছেন যারা ধর্মের পাশাপাশি ব্যবসাকেও খুব গুরুত্ব দিয়ে থাকেন। 4 নম্বর, ফিতনার ভয়। হুজুর ভাবেন আমি যদি খালিস আল্লাহর জন্য কাজ করি তাহলে রিজিক নিজে থেকেই আসবে। অর্থ উপার্জনের জন্য কর্ম করা বা ব্যবসা করা হয়তো ঈমান কমিয়ে দেবে, ব্যবসার দিকে মন চলে যাবে, ইবাদত বান্দেগী ভালো হবে না ইত্যাদি। এই ধারণা সম্পূর্ণ ভুল। হালাল পথে পরিশ্রম করাও ইবাদত। সৎ ব্যবসায়ীদের অনেক ফজিলত রয়েছে। ইসলামী শরীয়ত অনুযায়ী সৎ পথে উপার্জন করে সৎ পথে ব্যয় করলে ফিতনা গ্রাস করতে পারে না, বরং ফিতনা নির্মূল হয়। পবিত্র কোরআন ও হাদিসে পরিশ্রম করার কথা এসেছে। পরিশ্রম করতে গেলে দিনদারিতা তার মধ্যে থাকে না, এই কথা সঠিক নয়, কারণ পবিত্র কোরআন ও হাদিস আমাদেরকে পরিশ্রমের শিক্ষা দেয়। আমি শুধু কোরআনের একটা আয়াত উল্লেখ করব, সূরা জুমার আয়াত 10। অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। এই আয়াতে বোঝা যাচ্ছে ইবাদতের পাশাপাশি আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে হবে আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে। যদি কেউ ইবাদতের পাশাপাশি আল্লাহকে স্মরণ রেখে হালাল কর্ম করে থাকে বা ব্যবসা করে থাকে, তাহলে তার উপার্জিত সম্পদ তার জন্য কখনো ফিতনা হবে না, এ সম্পদ নেকি অর্জনের মাধ্যম হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, অধিকাংশ উলামায়ে কেরাম এই সমস্ত কারণে ব্যবসা থেকে দূরে থাকেন বা ব্যবসাকে ভয় পান। প্রকৃতপক্ষে দেখতে গেলে এই কারণগুলো আসলে কোনো কারণই নয়, বরং সম্পূর্ণ ভয়, নিজের বানানো কারণ। তবে এমন কিছু উলামার কথা আপনাদেরকে কোনো সময় পারলে আমি শেয়ার করব, যারা দরিদ্র পরিবার থেকে উঠে এসে ইন্টারন্যাশনাল লেভেলে বড় বড় ব্যবসা করছেন, কিন্তু এমন হুজুরের সংখ্যা খুবই কম। বর্তমানে দুঃখ লাগে তখনই যখন দেখা যায় বাংলার হুজুররা ইসলামী শিক্ষা অনুযায়ী অর্থনীতি বিষয়ে সচেতন না হয়ে সব সময় একে অপরের প্রতি গালাগালি, কাদা ছোড়াছড়ি করতে থাকেন। এটাই আফসোস। জাতিকে কিভাবে আগিয়ে নিয়ে যাব, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান খোলা, ছেলেদেরকে দিন এবং দুনিয়া উভয় ভালোভাবে শেখানো, এই সমস্ত পরিকল্পনা খুব সীমিত উলামায়ে কেরাম করেন। সবাই যদি এই পথে চলে আসেন, সঠিকভাবে দিনকে বোঝেন, যেহেতু কোরআন আমাদেরকে দিন এবং দুনিয়া উভয় লাভের কথা বলেছেন। আপনারা এই দোয়াটি তো পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে দিন ও দুনিয়া উভয়ের কল্যাণ আল্লাহর কাছে চাইতে বলেছেন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ফলে দিন ও দুনিয়া উভয় অর্জন করতে হবে। দিন অর্জন করলে পারে আখিরাত উজ্জ্বল হবে, আর দুনিয়া অর্জন করলে আপনি ইসলামের কাজ করতে পারবেন, গরিব মানুষদের সাহায্য করতে পারবেন, নিজেও খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, ছেলে মেয়েকেও খুব সুন্দরভাবে পড়াতে পারবেন, দরিদ্র মানুষগুলোকে আপনি হেল্প করতে পারবেন। দরিদ্র মানুষদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা যারা পড়াশোনায় ভালো কিন্তু পড়তে পারে না অর্থের অভাবে, তাদের
তাদেরকেও সাহায্যের হাত বাড়াতে পারবেন। সেই জন্য একে অপরকে গালাগালি বাদ দিয়ে পবিত্র কোরআন হাদিস ফলো করে জীবনযাপন শুরু করলেই আমাদের জন্য দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক কথা হয়ে গেল, এবার হুজুরদের ব্যবসা করা উচিত কেন এই বিষয়ে জানবো। কয়েকটি কারণ আমি উল্লেখ করব, অনেক কারণ রয়েছে, সব উল্লেখ করতে গেলে ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে যাবে। 1 নম্বর, অর্থনৈতিক স্বাধীনতা। যদি হুজুররা ব্যবসা করেন তাহলে অর্থনৈতিকভাবে স্বাধীনতা লাভ করবেন। ফলে হুজুররা স্বাধীনভাবে সত্য কথা বলতে পারবেন। যখন কেউ অন্যের টাকায় বা দান সাহায্যে নির্ভরশীল হয় তখন সত্য কথা বলা তার জন্য বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যদি একজন আলিম নিজের ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে শক্তিশালী হন তাহলে তিনি ভয় ছাড়াই আল্লাহর হুকুম প্রচার করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে পারেন। পাশাপাশি শুধুমাত্র সাধারণ মানুষের উপর নির্ভরশীল না হয়ে নিজেরাও অর্থ দিয়ে ধর্মীয় বিভিন্ন কাজ করতে পারবেন। 2 নম্বর, দাওয়াত ও ব্যবসা একসঙ্গে সমাজে গভীর প্রভাব ফেলে। একজন হুজুর যদি ব্যবসা প্রতিষ্ঠানে ইসলামী নীতি অনুসরণ করেন সেটি বাস্তব দাওয়াতের মতো কাজ করে। মানুষ কেবল খুতবা শুনে না, বরং তার জীবনে ইসলামের বাস্তব প্রয়োগ দেখতে পায়। হুজুর দাওয়াতের কাজ এবং ব্যবসা একসঙ্গে করলে সাধারণ মানুষও হুজুরকে দেখে শিখবে। হুজুররা ব্যবসায়ী বা উদ্যোক্তা হলে তরুণরা ধর্ম ও ব্যবসাকে একসাথে শেখার প্রতি আগ্রহী হবে। যুবকদের কাছে ইসলামের বার্তা তখনই শক্তিশালীভাবে পৌঁছায় যখন তারা দেখে আলিম শুধু কথা বলেন না, বাস্তবে কাজ করেন, বাস্তবে তিনি সফল। তখন যুবকরা বেশি আকৃষ্ট হয় এবং আলিমকে ফলো করার চেষ্টা করে। ফলে দিন এবং দুনিয়া উভয় তারা অর্জন করতে পারে খুব সহজে। 3 নম্বর, সমাজে ইসলাম বিরোধী অর্থনৈতিক সিস্টেমের বিকল্প গড়ে উঠবে। আজকের অনেক ব্যবসা সুদ, প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত। হুজুররা ইসলামী নীতি অনুসরণে ব্যবসা করে দেখাতে পারেন ইসলামিক অর্থনীতি কেমন হওয়া উচিত এবং সেটা বাস্তবায়নযোগ্য। অসাধু ব্যবসায়ীরা মাথা চাড়া দিতে পারবে না। এর ফলে ব্যবসায়ীরাও নিজে লাভবান হবে, পাশাপাশি জনসাধারণ সঠিক পণ্য সঠিক মূল্যে পাবে। 4 নম্বর, সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি অর্থনৈতিক সফলতা থাকলে সকলের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। এর ফলে দাওয়াতের কাজ সহজ হয়। প্রত্যেকটা কথা মানুষ সহজভাবে মেনে নিতে আগ্রহী হয়, কারণ হুজুর ধর্মীয় জ্ঞান ও অর্থনীতি উভয় বিষয়ে সফলতা অর্জন করেছেন। তাই মানুষ এতটা অবশ্যই ভাবে যে হুজুরের মধ্যে কোয়ালিটি আছে। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শোনা উচিত এবং ফলো করা উচিত। এছাড়া আরো অনেক কারণ রয়েছে, আমি মূল কয়েকটি কারণ তুলে ধরলাম। এর মধ্যে দিয়ে আমরা এটা বলতে পারি যে হুজুরদের জন্য ব্যবসা করা অত্যন্ত জরুরি। অসংখ্য হুজুর এমন রয়েছেন যারা প্রথমে অনেক ধার্মিক ছিলেন, কিন্তু পরবর্তীতে অর্থের অভাবে বিভিন্ন কাজে যুক্ত হয়ে গিয়ে ধর্ম থেকে অনেক দূরে চলে গেছেন। তাই পড়াশোনা শেষ করে ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করে ছোট করে হলেও ব্যবসা শুরু করতে হবে। অল্প অল্প করে ব্যবসার উন্নতি হতে থাকলে একসময় বড় ব্যবসায়ী হওয়া সম্ভব হবে। কিন্তু মনে রাখতে হবে রাতারাতি কোনো জিনিস হয় না। সময় এবং ধৈর্য এবং সততা এগুলো নিজের মধ্যে থাকলে অবশ্যই সফলতা আসবেই ইনশাআল্লাহ। তখন যেমন একজন হুজুর নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন, পাশাপাশি সমাজের দারিদ্র শ্রেণীর মানুষকেও কাজ দিতে পারবেন, তাদেরকেও হেল্প করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসা সম্পর্কে যাবতীয় শিক্ষামূলক ভিডিও এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধানমূলক ভিডিও আর সমস্ত কিছু ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ভিডিও এই চ্যানেলের মধ্যে নিয়মিত আপলোড হয়ে থাকে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।